ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার নিজের সতীত্বকে হেফাজত করা। 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি সে দুনিয়ার জীবনে করতে পারে, কিলা লাহা উদখুলিল জান্নাতা, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিন শিতি, জান্নাতের 8টা দরজা, 8টা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। আজকে বর্তমানে দেখা যায় স্বামী যদি বলে স্ত্রীকে তুমি এভাবে চলো, স্ত্রী চলে কি উল্টা। যদি এভাবে চলে তাহলে স্বামীর আনুগত্য হবে না। আল্লাহ রাসূলের আদরের স্ত্রী উম্মাহাতুল মুসলিমিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা মারা গেল আর ওই মহিলার প্রতি তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। স্বামীর আনুগত্যের উপর কি নারীর জান্নাত। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, যে কোনো মহিলা যদি মারা যায় আর মহিলার স্বামী যদি তার প্রতি রাজি থাকে, খুশি থাকে, সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই গুরুত্বপূর্ণ কাজকে আমরা আজকে তোয়াক্কা করি না। আজকে মায়ের জাতি, নারী জাতি, সম্মানের জাতি, তাদের জন্য জান্নাত অর্জন করা একদম সহজ। এই কাজগুলো যদি ঠিক মতো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, স্বামী কেমন? আল্লাহ, যদি আমি কাউকে আদেশ করতাম আন আইয়াসজুদা লি আহাদিন, কাউকে সেজদা করার, আল্লাহ রাসূল কি বলতেছেন? আমি যদি কাউকে আল্লাহ তাআলার পরে সেজদা করার আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যে অবশ্যই আমি নারী জাতিকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। স্বামী কত গুরুত্বপূর্ণ। স্বামীর আনুগত্যের মধ্যে রয়েছে জান্নাত, স্বামীর আনুগত্যের মধ্যে রয়েছে পরকালীন জীবনের অনাবিল সুখ শান্তি। বর্তমান সময়ে আজকে এটার বড়ই অভাব। নামাজের দ্বার না, রোজা রাখে না, নিজের সতীত্বের হেফাজতের কোনো খবর নেই। আজকে নিজের সতীত্বকে অনায়াসে বিলিয়ে দিচ্ছে। পরকীয়ার মতো জঘন্য অপরাধে আজকে মানুষ জড়িয়ে যাচ্ছে। স্বামীর অধিকারকে হরণ করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে। এর বদৌলতে জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নেই।